আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আলোচনা করব কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আপনি স্লাইড তৈরি করবেন, পাওয়ার পয়েন্টে কিভাবে অডিও সংযোজন করবেন, কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করবেন ইত্যাদি বিষয় নিয়ে। পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করা নিয়ে অনেকে অনেক জটিলতায় পড়েন, এজন্য আজকের আমার এই ভিডিওটাকে আমি দুইটা অংশে ভাগ করছি। প্রথম অংশে আপনাকে কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে এবং পাওয়ার পয়েন্টের স্লাইড পর্যন্ত যেতে হবে সেই পর্যন্ত শেখাবো, এবং তারপরের অংশে কিভাবে আপনি স্লাইডের ছবি সংযোজন করবেন এবং কিভাবে স্লাইডে লিখবেন ইত্যাদি বিষয়গুলো আমি দেখাতে চাচ্ছি। তো আজ প্রথমেই আমি চলে যাই আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে আমরা কম্পিউটারে ওপেন করব সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেখি। আগে দেখুন, আমি প্রথম থেকেই দেখাবো আপনাদেরকে। উদ্দেশ্যটা কি, আমাদের এই প্রশিক্ষণের উদ্দেশ্যটা হচ্ছে আমরা কি কি শিখবো। এখান থেকে আমরা শিখবো হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করার ফলে শ্রেণীকক্ষের পরিবেশ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, ফলে বিষয়বস্তুর প্রতি প্রায় সকল শিক্ষার্থীরা সহজেই মনোযোগ আনতে পারে। শিক্ষাদান পদ্ধতি সহজতর হয়, সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করা নিশ্চিত হয়। দেখেন, যখন আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাই তখন আমাদের ছাত্ররা সবাই কিন্তু এদিকে অনেক মনোযোগী হয়। এজন্য আমরা এইগুলা করব। বিভিন্ন স্লাইডে বিভিন্ন বিষয় উপস্থাপন করা যায়। সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীলতার উন্মেষ ঘটানোর জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অত্যন্ত কার্যকর। আচ্ছা, যাই হোক, এসব পাওয়ার পয়েন্ট কীভাবে চালু করতে হবে সেটা আমরা একটু প্রথমেই দেখে নিই, পরবর্তীতে আমরা স্লাইড তৈরি করা দেখব। আমি একটা পুরাটা প্রেজেন্টেশনে দেখাই দিই। চালুকরণ। প্রথমে ধরেন আপনার কম্পিউটার অন করার সাথে সাথে আপনার এরকম একটা স্ক্রিন চলে আসলো। এবার আপনি কি করবেন, কম্পিউটারের কর্নারে দেখবেন, কম্পিউটারের কর্নারে দেখবেন আপনার স্টার্ট মেনু আছে। সেই স্টার্ট মেনুর ওখানে আপনি যদি ক্লিক করেন, প্রথমে ক্লিক করার পরেই আপনার আসবে হলো অল প্রোগ্রামস, কথাটা আপনার চলে আসবে। অল প্রোগ্রামসে যখনই আপনি ক্লিক করবেন, অল প্রোগ্রামসে ক্লিক করলে আপনার মাইক্রোসফট অফিস দেখতে পাবেন। আপনি অফিস দেখতে পেলে অফিসের উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে অফিসের আন্ডারে যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনার ওপেন হবে। এবার দেখেন, এখানে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলে একটা কথা লেখা আছে। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর আপনি ডাবল ক্লিক করলেই পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে। আমার মনে হয় এইটুকু সবাই পারেন, এজন্য আমি এইটুকু অনেক সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। এইরকম একটা স্ক্রিন আপনার চলে আসবে। এটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের স্ক্রিন। এবার এটাকে এখানে দেখেন, আপনি এখানে এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে আপনি আপনার কলেজের নাম লিখুন, তারপরে আপনি ধরেন এখানে আপনার নিজের নাম লিখুন, পদবি লিখুন, ইত্যাদি লিখুন। এখানে আমার কয়েকটা জিনিস জানার দরকার ছিল। সেটা হচ্ছে একদম উপরে যেটা লেখা আছে পাওয়ার পয়েন্ট, ওইটাকে কিন্তু আপনার বলা হয় টাইটেল বার বলা হয়। একদম উপরে যেটা লেখা আছে, একদম উপরে যে বারটা আছে এটাকে বলা হয় টাইটেল বার বলা হয়। আর নিচে যেখানে লেখা আছে দেখেন, হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এইগুলোকে বলা হয় আমার টাইটেল বারের নিচে থাকে হলো এটা হচ্ছে আপনার মেনু বার বলা হয়। আর একদম উপরে যেটা থাকে সেটাকে বলা হয় টাইটেল বার বলা হয়। এই ছিল আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন করা। এরপরে আমরা যাব কিভাবে পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে অন্য একটা কিভাবে স্লাইড তৈরি করব এবং পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে ভিডিও সংযোজন করব, কিভাবে অডিও সংযোজন করব, ইত্যাদি বিষয়গুলো আমরা জানব। প্রথমে আসেন আমরা কিভাবে ওখানে স্লাইড তৈরি করব। স্লাইড তৈরি করা সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্লাইড তৈরি করার জন্য আপনাকে কি কি করতে হবে দেখেন। পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাকে যেটা করতে হবে, যে হোম যেটা ছিল, হোম রিবনের নিউ এ ক্লিক করতে হবে। দেখুন এখানে যে নিউ কথাটা লেখা আমি অলরেডি আপনাকে দেখতে পাচ্ছি। এই যে নিউ কথা, নিউ স্লাইড দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নিউ স্লাইড, এই নিউ স্লাইড যেখানে আমি মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি, এই যে নিউ স্লাইড লেখা আছে দেখেন। এই নিউ স্লাইডের উপরে আপনি ক্লিক করবেন। এরপর নিউ স্লাইডের উপর ক্লিক করার পরে আপনারা কি পাবেন সেটা দেখাই। নিউ স্লাইডের উপর ক্লিক করার পরে ওই যে নিউ স্লাইডটা আমি দেখিয়ে দিয়েছি। এবার নিউ স্লাইডে ক্লিক করবেন। নিউ স্লাইডে ক্লিক করার পরে আপনি একটা স্লাইড আসবে, সেখানে আপনি আপনার নাম লেখেন, কলেজের নাম লেখেন।
এবং আরও কিছু যদি লিখতে চান তাহলে সেগুলো লিখে ফেলেন, লিখে সংরক্ষণ করেন। হ্যাঁ, লিখে সংরক্ষণ করলে ওইটাই হয়ে গেল আপনার স্লাইড তৈরি করা, জাস্ট এইটাই স্লাইড তৈরি করা। ওই স্লাইডের পরে যদি আপনার আরও স্লাইড প্রয়োজন হয় তখন আপনি কি করবেন, নিউ স্লাইডে আবার ক্লিক করলে আপনার পরবর্তী আবার নতুন স্লাইড আপনাকে দেবে। আমি একটু দেখিয়ে দিই এবার ছবি আপনি কিভাবে সংযোজন করবেন, আপনার স্লাইডে আপনি কিভাবে ছবি নিয়ে আসবেন। তো স্লাইডে ছবি সংযোজনের জন্য স্লাইডের ছবি সংযোজন করে স্লাইডকে অত্যন্ত আকর্ষণীয় করা যায়। ছবি সংযোজনের জন্য একটি নতুন স্লাইড নিন, নিউতে ক্লিক করে একটা নতুন স্লাইড নিন। অতঃপর যে কাজগুলো আমি করতে বলছি এগুলো এক এক করে করেন, দেখেন হয়ে যাবে। দেখেন আপনার ওইখানে আছে, দেখেন পিকচার আছে, পিকচারে ক্লিক করতে হবে আপনার। প্রথমে আপনার ক্লিক করে নিতে হবে কোথায়, ইনসার্টে ক্লিক করে এই যে ইনসার্ট দেখেন, এই যে উপরে লেখা আছে ইনসার্টে ক্লিক করার পরে আপনি ইনসার্টের ইয়েটা খুলে যাবে, মেনু বারটা খুলে যাওয়ার পরে আপনি এই পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করলে কি হবে দেখেন, পিকচারে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি কোথা থেকে ছবিটা আনতে চান, আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সেই ফোল্ডারটা ওপেন করুন। বলতে দেখে আমি দিকে পড়ি, যে ছবিটি ইনসার্ট করতে চান সেটি কম্পিউটারে যে ফোল্ডারে আছে তা ওপেন করুন, অতঃপর ছবিটি সিলেক্ট করুন, এরপর ওপেনে ক্লিক করুন। ছবিটি আপনার স্লাইডে যুক্ত হয়ে যাবে। ছবিটির প্রয়োজনীয় সম্পাদনার জন্য রিসাইজ করুন। আমি দেখেন এখানে একটা ছবি আমার আসছে, এই ছবিটা আপনি প্রয়োজনীয় সম্পাদনা, এই ছবিটা আপনি ছোট করতে পারেন, এই বড় করতে পারেন। হ্যাঁ, মানে এই যে কর্নারে যে ছবিটার উপর ক্লিক করার পরে দেখেন এই ছবিগুলোর চারিদিকে কতগুলা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্ট ধরে, এই পয়েন্টের উপর মাউস পয়েন্টার চেপে ধরে আপনি ড্র্যাগ করেন, আপনার এই ছবিটা ছোট হবে, ছবিটা বড় হবে, ছবিটা আপনি কাটতে পারবেন। এরকম আপনি বিভিন্ন রকম ছবিটাকে ব্যবস্থা করতে পারবেন, যেটা যেরকম আপনার প্রয়োজন সেরকম আপনি করতে পারবেন। এরপরে আসছে কি স্লাইডে অডিও সংযোজন। স্লাইডে আপনি স্লাইডের সাথে আপনি স্লাইডের ব্যাকগ্রাউন্ডে একটা বাজনা দিতে পারেন বা একটা গান দিতে পারেন। অনেক সময় অনেকেই দেয় বিভিন্ন রকম আকর্ষণীয় করার জন্য, স্লাইডের সাথে অনেক গান দিতে পারে, বাজনা দেয়। হ্যাঁ, অনেক সাউন্ড একটু সুন্দর বিভিন্ন রকম সাউন্ড দেয়, সেগুলোকে আমরা বলি অডিও সংযোজন করা, স্লাইডের সাথে অডিও সংযোজন করা। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অডিও সংযোজনের জন্য আপনি একটি নতুন স্লাইড আপনি আগে সিলেক্ট করে নেন। তারপরে কি করবেন, অতঃপর নিম্নলিখিত কাজগুলো করুন। কি কি কাজ করতে বলা হয়েছে দেখেন, ইনসার্ট মেনু থেকে সাউন্ডে ক্লিক করুন। তাহলে সাউন্ড ইনসার্ট মেনুতে যেই আপনি ক্লিক করবেন সেই দেখবেন এরকম একটা আইকন চলে আসছে। এই আইকনের উপরে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কি হবে সেটাও এখানে বলে দিচ্ছে। দেখেন যে অডিও ফাইল থেকে আপনি গান বা কোনো কথা বা কোনো সাউন্ড ইনসার্ট করতে চান সেটি কম্পিউটারে যে ফোল্ডারে আছে সেটি ওপেন করুন। অতঃপর উক্ত ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন, অডিও ফাইলটি আপনার স্লাইডে যুক্ত হয়ে যাবে। চালু করার জন্য ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। যখন আপনি ওইটার উপর ডাবল ক্লিক করবেন তখনই আপনার ওই সাউন্ড বাজা শুরু হয়ে যাবে। অথবা যখন আপনি স্লাইড শো দেবেন তখন কিন্তু আপনার ওই স্লাইড যখন রান করবে তখন আপনার এই শব্দ বা এই গান চলা শুরু হবে। যে এরপরে আরেকটু আছে হলো আমাদের, আপনি যদি কোনো ভিডিও সংযোজন করতে চান, অডিও ফাইলটি চালানো হবে, তার শিরোনাম লিখতে, আচ্ছা অডিও ফাইল সম্পর্কে আরেকটু আছে, ওর শিরোনাম আমি লিখে দিতে পারেন যে এই অডিও ফাইলটির এই শিরোনাম ছিল, বা একটা নাম দিতে পারেন আর কি। এরপরে আসেন ভিডিও সংযোজন, মানে স্লাইডের সাথে আপনি বিভিন্ন রকম ভিডিও যুক্ত করতে পারেন। যে এই ভিডিওটা আমি এই স্লাইডটা চালানোর সময় আমি এই ভিডিওগুলো দেখাতে চাই আমার শিক্ষার্থীদের দেখাতে চাই, তখন আপনি কি করবেন, ভিডিও সংযোজনের জন্য আরেকটা নতুন স্লাইড নেন। অতঃপর নিম্নলিখিত কাজগুলো করুন। কি কি কাজ করতে বলা হয়েছে দেখেন, যেখানে সাউন্ড ছিল সে ঠিক তার পাশে একটা আইকন ছিল, এটা হচ্ছে মুভি। ইনসার্ট থেকে এখানে আমরা ইনসার্ট মেনু থেকে পাবো এটা। এখানে যখনই আপনি ক্লিক করবেন ঠিক আগের মতনই হবে। যে ভিডিও ফাইল থেকে মুভি ইনসার্ট করাতে চান সেটি কম্পিউটারে যে ফোল্ডার আছে তা ওপেন করুন, অতঃপর উক্ত ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন। ফাইলটি আপনার স্লাইডে সংযুক্ত হবে। চালু করার জন্য ফাইলটির উপর ডাবল ক্লিক করুন, অথবা ডাইন পাশে নিচের স্লাইডে শোতে ক্লিক করলে আপনার ওই স্লাইডটি দেখা যাবে।
আচ্ছা, এখানে একটা জিনিস খুবই মনে রাখার দরকার, সেটা হচ্ছে যে ধরেন আপনার এই কম্পিউটারে বসে আপনি একটা স্লাইড শো তৈরি করছেন এবং একটা ভিডিও এবং অডিও আপনি আপনার স্লাইডের সাথে সংযোজন করছেন। এবার করলেন কি, আপনি এই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে কপি করে নিয়ে আপনার বন্ধুর কম্পিউটারে চালানোর চেষ্টা করলেন। বন্ধুর কম্পিউটারে যে চালাচ্ছেন, কিন্তু তখন কিন্তু এই ভিডিও আর এই অডিও আপনার প্লে করবে না। তার কারণ হচ্ছে এই অডিও এবং ভিডিও ফাইলগুলো আপনি এই কম্পিউটার থেকে নিচ্ছেন এবং এই কম্পিউটার ওই লোকেশনে আছে, কিন্তু ওই কম্পিউটার সেই লোকেশনে তো নাই। এজন্য আপনাকে এখান থেকে ভিডিও এবং অডিও কপি করে ওই কম্পিউটার আগে দিতে হবে, দিয়ে ওখান থেকে লোকেশন চিনায় দিলেই তারপরে আপনার ওই অন্য কম্পিউটারেও এই ভিডিও এবং এই অডিও চলবে। আপনারা মনে করবেন যে এখানে কপি করে নিয়ে গেছে, তাহলে ওই কম্পিউটারে চলছে না কেন, তা কিন্তু চলবে না। যাই হোক, তারপরে আছে কি, এখানে এরকম অডিও ফাইল দিয়ে ভিডিও ফাইল আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তারপরে একটা জিনিস আপনি বলার আছে, সেটা হচ্ছে শেপ। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম অটো শেপ তৈরি করতে হয়, বিভিন্ন ত্রিভুজ তৈরি করতে হয়, চতুর্ভুজ তৈরি করতে হয়, বৃত্ত তৈরি করতে হয়। এগুলোকে বলা হয় শেপ তৈরি করা, অটো শেপ তৈরি করা। পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন আকার আকৃতির ছবি সংযোজন করা যায়। যেরকম বিভিন্ন রকম ছবি, দেখেন এই ডিফল্ট কিছু ছবি দেওয়া আছে। এগুলো ছবির যে কোনো একটা আমরা এই যে ইনসার্ট মেনু থেকে আমরা শেপ, অটো শেপ, এই যে শেপস থেকে আমরা এগুলো পেতে পারি। এখানে যে কোনো একটার উপরে ক্লিক করে আপনি সেটা মাউস পয়েন্টে ড্র্যাগ করলেই আপনার সেই রকমের ছবি তৈরি হয়ে যাবে। এরপরে আসতেছে কি, উপরে যে কোনো একটি অঙ্কনের জন্য নিম্নলিখিত কাজগুলো করুন। কি করতে হবে, ইনসার্টে ক্লিক করুন, শেপে ক্লিক করুন, যে কোনো একটি নির্বাচন করুন, মাউস দিয়ে ড্র্যাগ করুন। ব্যাস, মাউস দিয়ে ড্র্যাগ করলেই আপনার ওই শেপ তৈরি হয়ে যাবে। আরও কিছু বলা হয়েছে, স্মার্ট আর্ট। পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন লেখার সাথে প্রয়োজন অনুযায়ী ছবি সংযোজন করা যায়। স্মার্ট আর্ট ব্যবহার করে এই কাজগুলো খুব সহজেই করা যায়। নিম্নের চিত্র দেখুন। এখানে স্মার্ট আর্ট বলে আরেকটা পয়েন্ট আছে, আরেকটা আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এরকম বিভিন্ন রকম দেখা যাবে। আপনি যেরকম চান তার উপর ক্লিক করে ড্র্যাগ করলেই আপনার ওই জিনিস তৈরি হয়ে যাবে। তারপরে আচ্ছা, ম্যাথমেটিক্সের বিভিন্ন রকম ইকুয়েশন আমাদের লেখার প্রয়োজন হয় অনেক সময়। ম্যাথমেটিক্সের বিভিন্ন রকম ফাংশন, ইকুয়েশন লেখার প্রয়োজন হয়। যেরকম ধরেন রুট চিহ্ন দেওয়ার প্রয়োজন হয়, পাই চিহ্ন দেওয়ার প্রয়োজন হয়। সেগুলো আমরা সরাসরি লিখতে পারি না, সরাসরি কিবোর্ডের উপর পাই চিহ্ন নাই, রুট চিহ্ন নাই, বিভিন্ন রকম আইকন, বিভিন্ন রকম চিহ্ন আমরা ক্যারেক্টার যেগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়, সেসব চিহ্নগুলো আমাদের কিবোর্ডে নাই। এগুলো আমাদের দিতে হয়। ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফাংশন তৈরি করার জন্য আমাদের ইকুয়েশন ব্যবহার করতে হয়। ইকুয়েশন লেখার জন্য আমাকে কি করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখেন অবজেক্ট আছে, ওখানে ওই ইনসার্টের ভেতরেই বিভিন্ন গাণিতিক চিহ্ন, হর, লব ইত্যাদি ব্যবহার করার জন্য ইকুয়েশন লিখতে হয়। এই ইকুয়েশন লেখার জন্য প্রথমে আপনার ইনসার্টে ক্লিক করতে হবে, ওই ইনসার্ট মেনুতেই আছে আপনার, এবং ডান দিকে অবজেক্ট আছে, অবজেক্টে ক্লিক করতে হবে। অবজেক্টে ক্লিক করলে তারপরে কি পাবেন আপনি দেখেন, তারপরে পাওয়া যাবে আপনার, এখানে পাওয়া যাবে হচ্ছে এই যে মাইক্রোসফট ইকুয়েশন 3.0। এই যে মাইক্রোসফট ইকুয়েশন 3.0, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার কি আসবে দেখেন, আপনার এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি সামেশন ব্যবহার করতে পারবেন, তারপর ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারবেন, ফাংশন ব্যবহার করতে পারবেন, রুট চিহ্ন ব্যবহার করতে পারবেন। বিভিন্ন রকম আপনি যেরকম আপনার প্রয়োজন আপনি সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। লেখা শেষে ইকুয়েশন লেখা উইন্ডোটি ক্লোজ করুন এবং ইকুয়েশন লেখা উইন্ডোটি ক্লোজ করলে ইকুয়েশনটা আপনার স্লাইডে অলরেডি বসে যাবে, ইনসার্ট হয়ে যাবে। ধরেন আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা সমীকরণ লিখলাম। ঠিক আছে, এই ছিল আপনার ইকুয়েশন তৈরি করা পর্যন্ত আর কি। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে না পারেন আপনারা যোগাযোগ করেন, ফোন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের এর সমাধান দেওয়ার চেষ্টা করব।